ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। কি শুরু করছো? হুজুর গান বলতেছো কেন? হুজুর এগুলো তো হাট থেকে শুনে আসছে। হাট থেকে গান শুনে আসছো? জি হুজুর। এই জন্য তোমরা এখানে গান বলতেছো? হাট থেকে তোমার কি কেউ বলছে যে গানটা শিখো? হ্যাঁ, না হুজুর, শুনতে শুনতে শিখে ফেলছে। হাটের মধ্যে গান বাজতেছে? জি হুজুর। আফসোস, এখন হাটের মধ্যে গান বাজে, অথচ এই কুরবানির যে ঈদটা, এই কুরবানি এই বিষয়টা, এটা হচ্ছে পুরোটাই ইবাদতের অন্তর্ভুক্ত। আর এই ইবাদতের জন্য কুরবানির গরু যেখানে বিক্রি হয় সেখানে বাজে গান, ওরা আফসোস লাগে। সাহাবাদের সময় কিরকম ছিল জানো? কিরকম? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা কই থেকে আসছো এখন? হুজুর হাট থেকে। আর তাকবীর দিতে দিতে আসতেছো কেন? হুজুর হাটে তাকবীর শুনছে। এর জন্য ওই জন্য তোমরা আসার সময় এটা পড়তে পড়তে আসছো। মাশাআল্লাহ, খুবই ভালো। দেখছো, সাহাবাদের সময়ে হাটের মধ্যে সাহাবারা যখন যাইতো তখন এভাবে তাকবীর দিত তারা, যাতে করে অন্যরা শুনতে পায়। আর এভাবে ছোট বাচ্চা থেকে বড়রাও যারা তাকবীর জানতো না তারাও এটা শিখে যেত। কিন্তু আফসোস, সেই সাহাবাদের যুগ এখন আর নাই তো, এই জন্য আমরা সবাই নষ্ট হয়ে গেছি। কিন্তু আমাদের উচিত সাহাবাদের সময়ের যে সোনালী যুগটা আবারও আমাদের মাঝে ফিরে আসা। এরকম গানের যে সিস্টেমটা, এটা বন্ধ করে তাকবীরে তাশরিক প্রচার প্রসার করার নিয়মটা আবার চালু করা উচিত, ঠিক না? জি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।